দেখো বন্ধুরা, আমার বিউ বাচ্চাটা এখানে দেখো কত ছোট, কেমন করে দেখছে দেখো। বলি বাবালি, বলি বাবালি। আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম না যে এখানে আমাদের বেড়ালটা তিনটে না চারটে বাচ্চা হয়েছে, কিন্তু জানি না, জানো, দেখতে পাই না, এই একটাকেই দেখতে পাই। তোকে আমি নেব না, তুই চিন্তা করিস না। এই যে ওর মা। আরে বাবালি, একবারে পুচকিটা, একবার ছোট্টটা। আরও তিনটে হয়েছিল, কোথায় গেল কে জানে। কুকুরে নিয়ে পালিয়ে গেছে, নাকি অন্য কোথাও রেখে এসছে, নাকি কে জানে। এই যে আমাদের কিউট 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 বাচ্চা, দেখো, কিউটি 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 পাই, কিউটি পাই। মায়ের কাছে থাকো। তোর মায়ের কাছে থাকতেও কি ভয়, মায়ের কাছে থাকতেও কি ভয়। দেখো গায়ে চুল ঠিকঠাক হয়নি, দেখতে পাচ্ছ? এই দেখো, এই মানে কিউট পাই, কিউট পাই, কিউট। চোখগুলো দেখো, নীল 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 চোখ। মনু 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 মনু। মায়ের কাছে থাকো, মায়ের কাছে থাকো, মায়ের কাছে থাকো, মায়ের কাছে থাকো। মায়ের আদর খাও, একটু মায়ের আদর খাও। বল একবারই ছুট্টু, একদম ছোট্টু পুচকিটা। আমি ছোটো পুচকি, পুচকি পুচকি। আমার কথা বলার কেউ নেই, তাই এদের সাথে আমি কথা বলছি। কি সুন্দর দেখো। আমি আগে যখন এক জায়গায় ভাড়া থাকতাম, এইরকম তিনটে ছিল। কোথা থেকে এসেছিল, আমার পায়ে পায়ে ঘুরতো, খেত, একদম পুচকি। এর মতো এরকম পুচকি ছিল। এর মনে ঠান্ডা লেগেছে, জানো। চোখগুলো দেখো কেমন, চোখে জল জল। টুনু 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 টুনু, তুই তো খাওয়াসনি নাকি রে? তোর বাচ্চাটাকে খাওয়াসনি? তুই তো খেয়ে দিয়ে একবার গোলুমুলু হয়ে গেছিস। সবার বাড়িতে খেয়ে খেয়ে গোলুমুলু হয়ে গেছে, আর বাচ্চাটাকে খাওয়াচ্ছে না। কুনু মুনু, আদর করে দিই, একটু আদর করে দিই, আদর করে দিই। সন্টু মন্টু, আদর করে দিই, আদর করে দিই। মনে হয় ঠান্ডা লেগেছে, জানো, ওই জন্যই ও এরকম করছে। ওই জন্য আমি তোমাদের দাদা ভাইয়ের এই গেঞ্জিটা নিয়ে এলাম। দেখেছো, ও ঠান্ডা লেগেছে, তার জন্য ও কেঁপে যাচ্ছে। এই যে ঠান্ডা লেগেছে, এই তো ঠান্ডা লেগেছে, ওখানে শুয়ে থাকো। ও মুখ বার করে দেখছে। কথা শুনিস না কেন? কথা শুনিস না? ঠান্ডা লেগেছে, এখানে থাক, ঢাকা হয়ে দেখে থাক। ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে, মেঝেতে শুয়ে থাকে। তোমরা দেখো আমার বর কত কিছু নিয়ে এসছে। সত্যি এগুলো আমার জন্য? ওটসগুলো, কতগুলো ওটস আমি খাবো। প্রত্যেক দিন আমি ওটস খেয়ে থাকবো, আর ভাত আমি খাবো না। কত কষ্ট করে একটু রোগা হওয়ার চেষ্টা করছি, যদিও আমি রোগা, বলো শোনো, খুব একটা মোটা নয়, কিন্তু মাঝে মাঝে না আমার পেটটা মনে হয় যেন আমার বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি। কি আর হাওয়া খেলেও না আমি, আমার মনে হয় ফুলে যাব। আর দেখো, এটা হচ্ছে আশফল। কত করে নিল? 400 টাকা কিলো বন্ধুরা। লিচুর থেকেও দাম বেশি। আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে আমি আশফল পেলে নিয়ে আসবে তো, কিন্তু এতটা দাম হয়ে গেছে, বাপরে বাপ। খেতে খুব ভালো। দাঁড়াও, আমি যখন, এটা লিচুর মতোই দেখতে ভেতরটা। আর এখানে আছে আম, আমার খুব প্রিয় একটা জিনিস, কিন্তু এই আমগুলো খেয়ে নিতে হবে। উফ, আমের দামটা পরপর কি বেড়ে যাচ্ছে। এবছর বেশি আম খেতে পেলাম না মনে হচ্ছে, যেন সব আমগুলো যেন সব শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এই আমটা পুরো নরম হয়ে গেছে, এটা পুরো নরম হয়ে গেছে, মনে হচ্ছে না ম্যাঙ্গো জুস হয়ে গেছে।
দেখো এইটুকু আঁশফলের দাম 40 টাকা, বুঝলে? কি খাবে? দাম শুনলেই ঝাঁঝে পাগল হয়ে যাবে। আর এই হচ্ছে ওটসগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, পুরো একদম একটা বাক্স তুলে নিয়ে চলে এসছে বউয়ের জন্য। চলো একটা হলেই আমার হয়ে যাবে, কাল থেকেই শুরু করে দেবো। আমার বর আমার জন্য আঁশফল নিয়ে এসে নিজেই এখন আগে খেয়ে ট্রাই করে দেখবে। খাওনি তুমি কোনোদিন এর আগে আঁশফল? কেন বিপদ তাড়িয়ে বিপদ ছাড়িয়ে খাও সবসময়, বই মুখের কাছে ধরিয়ে দিয়ে দিয়ে না প্রচুর তেয়ে হয়েছে, লেজ মোটা হয়ে গেছে। পারবো না আমি ছাড়াতে, নিজে ছাড়িয়ে খাও, নিজে একটু কষ্ট করো। সবসময় খালি মুখের কাছে ধরিয়ে দিই বলে তো তারপরে কথা শোনানোর সময় তো তখন তোকে 4বার ভাবো না যে এই দেখো এটা এরকম ভাবে ছাড়ালে মানে এইরকম ভাবে হবে। এবারে ভেতরটা এইরকম লিচু যেরকম হয় সেরকমই হবে, পুরোটা ছাড়াই। আমি ভাবলাম একটু ছাড়ানোর পরে তোমাদেরকে দেখাই। আমি জানি অনেকে খেয়েছে, অনেকে দেখেছে, অনেকে জানে। এবারে এটাকে আঁশফল বলে, বাকি তোমরা কারা কী নাম বলো, মানে কী নামে বলো সেটা জানাবে। তবে এটা আমি দোকানেও শুনেছি আঁশফল, দোকানে আঁশফল বললো না, তুমি আঁশফল বলতেই দিয়ে দিলো। এটার অরিজিনাল নামই হচ্ছে আঁশফল। এবার বিভিন্ন জায়গায় তো বিভিন্ন নামে অনেক রকমের ফল বলে। তো চলো আমি এটা ছাড়িয়ে নিই। এই যে দেখো পুরো একদম লিচুর মতো দেখতে। এ না বীজটা খেয়ে নিও না আবার চিবিয়ে, সর্বভোগ প্রাণী তো যা দেবে মুখে সব একদম পিষে দেবে। কেমন খেতে? ভালো না? হ্যাঁ হ্যাঁ লিচু লিচু, আর এটা এর বীজটা হচ্ছে, এর বীজটা হচ্ছে এইরকম। লিচুর থেকে নিশ্চয়ই এটাতে তার গুণগানটা হয়তো বেশি আছে, যার কারণে দাম বেশি। কি পাওয়া যায় না তাই দাম বেশি। হ্যাঁ যাই হোক, আমি বাবু জানি না কি গুণ আছে, কি লাগে, খেয়েছি এর আগে তাই আমি বলেছি। তো 400 টাকা আমি তোমাকে নিয়ে আসতে বলেছিলাম নাকি? 400 টাকা হলে নিয়ে আসবে। ভিডিওতে এইসব বলবে না, লোকে শোনানোর জন্য, ঠিক আছে? ওইসব ফলমল ওইসব বলো না, ফল প্রিয়সী আমি এত নয়। লিচুটা খেতে ভালোবাসি, আমটা খেতে ভালোবাসি, ব্যাস। অত আমি বলি না আমার জন্য আপেল নিয়ে আসো, বেদানা নিয়ে আসো, মৌসুম্বি নিয়ে আসো, ঢঙের সব কথা। মানে বলতে পারলে আর কোনো জায়গা, মানে যে যখন যেটা বলার সেটা বলবে না, যেটা বলার নয় সেটা বলবে। ঢং, এগুলো তো আমি বলি না, তো সেগুলো বলবে কিসের জন্য তুমি? ফালতু ফালতু মিথ্যে কথাগুলো, সত্যি কথা বলো। যেগুলো বলি, আম খেতে ভালোবাসি আম আনতে বলি, লিচু খেতে ভালোবাসি লিচু আনতে বলি, তো সেগুলো বলো। যে আম খেতে ভালোবাসি আমি, আমাকে বলে কিন্তু আমি নিয়ে আসি না, এটা বলো। গুড ইভিনিং বন্ধুরা, সকাল থেকে আজকে ভিডিও শ্যুট করার সময়ও পাইনি। তো হঠাৎ করে বিকেলবেলা দেখলাম আমাদের বাড়িতে যে বেড়ালটা বাচ্চা দিয়েছে খুব সুন্দর খেলা করছিল, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে ওই মোমেন্টটা একটু শেয়ার করি। সেটা শেয়ার করতে করতে তোমাদের দাদা ভাইও চলে এলো, আর বৃষ্টিও হচ্ছিল বাইরে, দেখতেই পেলে। কিন্তু এইদিকে যে এখন যাচ্ছি এদিকে কিন্তু বৃষ্টি কিছুই দেখা নেই, কিন্তু আমাদের ওদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। আর তার সাথে তো আমাদের একটু খুনসুটি দেখলে আমরা দুজনের এরকম পেছনে লাগি, এটা আমার দুজনের অভ্যেস, এটা না হলে আমাদের ঠিক ভালো লাগে না। আর এখন কোথায় যাচ্ছি সেটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এই যে দেখো আইটিসি রয়্যাল দেখা যাচ্ছে। তো যাই হোক, হঠাৎ করে একটা ফোন এসেছিলো একটা কাজের জন্য, আমাকে আর তোমাদের দাদা ভাইকে বেরোতে হয়েছিল, নাহলে বাড়িতেই ছিলাম। তো যেহেতু বেরিয়েছিলাম ভাবলাম চলো এই ভিউটা খুব সুন্দর লাগছে, আর আইটিসি রয়্যালটাও একবার তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। জানি না কবে কোনোদিন আসতে পারবো কিনা, দূর থেকে একটু ভিডিওটা শেয়ার করলাম তোমাদের। যেখানে গিয়েছিলাম সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। এখন একটু টুক করে ভিডিও করলাম। তো যেখানে আমরা গিয়েছিলাম সেখানে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, তাই খুব একটা সেরকম ভাত বা রুটি খাওয়ার মতো কোনো ইচ্ছে ছিল না। সেই জন্য ফেরার পথে আমাদের এখানে যে স্পাইসি বলে যে রেস্টুরেন্টটা আছে, এর আগেও গেছি তোমাদেরকে শেয়ার করেছি, ওখানে খাবার কোয়ালিটি দারুণ করে। তো সেই রেস্টুরেন্টের এটা হচ্ছে আমাদের খুব
আমাদের কাছে খুব ফেমাস, এটা হচ্ছে ড্রামস্টিক অফ হেভেন বলে এই খাবারটার নাম। এর আগে আমরা অনেকবার খেয়েছি। তো তোমাদের দাদাভাইয়ের হঠাৎ করে ইচ্ছে করলো যে চলো এক প্লেট এটাই নিয়ে নিই, তো এটাই আমরা রাত্রেবেলা খাবো। আমি এর আগেও অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে এই আইটেমটা খেয়েছি, কিন্তু এরকম কোয়ালিটি, এরকম কোয়ান্টিটি, এরকম টেস্ট সত্যি কথা বলতে আমি কোনো জায়গাতেই পাইনি। তোমার দাদাভাই যেমন প্রচুর খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু আমরা দুজনে মিলেও না এই 6 পিস খেতে পারি না, কারণ পিসগুলো এতটাই বড়। ভিডিওতে হয়তো তোমরা বুঝতে পারছো না, তবে অনেকটাই পিসগুলো বড়। আমরা তো আজকে ড্রামস্টিক অফ হেভেন দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করলাম। তোমরা ডিনারে আজকে কি খেলে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর জানি আজকের ভিডিওটা সেরকম কিছু ইন্টারেস্টিং হয়তো দিতে পারিনি, তো চলো কোনো ব্যাপার নয়, এরপর থেকে তোমরা ভিডিও পাবে। যেহেতু অনেকদিন ভিডিও বন্ধ ছিল, তাই ভিডিও করার এনার্জিটা একটু ডাউন হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে চলতে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।